আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিদেশ থেকে আসার পর আজকে প্রথম আমাদের পটল খেতে গেলাম। পটল ছিঁড়তে আসলাম। পটল ছিঁড়তে অনেকটাই ভালো লাগে, আর এত পরিমাণ পটল ছিঁড়তে অনেকটাই ভালো লাগে, তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলাম। শেয়ার করি যে পটল ছিঁড়তে কীরকম লাগে। পটলটা যেহেতু আপনার সকালবেলায় ছিঁড়ে নেওয়া যায় না, নেওয়া অনেকটাই কষ্ট, তাই বিকেলবেলা ছিঁড়তে হয় পটলটা। বিকেলের দিক নিয়ে যেতে হয় পটল। এই যে পটল ছিঁড়তেছি আমি অনেক দিন পরে পটল খেতে, দীর্ঘ আড়াই বছর পর পটলটা করতে অনেকটাই ভালো লাগে। আমি করোনার সময় আমি একজনের দেখছিলাম পটল খেতে। পটল এত পরিমাণ পটল আইছে, সেই থেকে আমার লোভ জাগছে পটল করার জন্য। তো 15% জায়গায় আমি পটল করছিলাম। করার পর আমি তেমন একটা ফলন উঠাইতে পারি নাই। পরে আমি রাইখা গেছি, আমার মা আছে, পরে মা করতেছে। আলহামদুলিল্লাহ অনেকগুলি পটল হয়েছে। এই যে দেখেন এখানে 2টা জাংলা দিছি 15% জায়গার মধ্যে। আজকে যেটা ছিঁড়তেছে এখানে 8% জায়গা হবে, আনুমানিক 8% জায়গা হবে, আর ইন্ডা জাংলাটা হয়তো 7% হইব। আলহামদুলিল্লাহ অনেকই পটল আইছে, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। দেখেন কি পরিমাণ। আর কিছুদিন যাবত এত পরিমাণ বৃষ্টির কারণে আপনার অনেক ফুল ঝরে গেছে। এই যে ঘাস ক্ষেত্রা দেখতেছেন, এই ঘাস ক্ষেত্রা আমার বড় ভাইয়ের আমার এই জাংলার ওই মাথা দিয়ে কিছু জায়গা আছে, ওই জায়গায় ঘাস রোপণ করা আছে, আমার ভাই খাইছে ওই জায়গায়, এখন আমি খাবো। এই যে দেখেন বস্তা ভরছি পটল ছিঁড়ে বস্তা ভরছি। এই যে দেখেন জাংলার ভিতরে কি সুন্দর পটল শুয়ে আছে, কি সুন্দর পটল শুয়ে আছে। আসলে পটল পাতাটা অনেকটা ধারালো, পটল খেতে গেলে মানে অনেকটা শরীর চুলকায়, কারণ পটল পাতাটা অনেকটা ধারালো। পাশেই আমাদের স্কুল, প্রাইমারি স্কুল। এখন এই যে সকাল হয়েছে, ফজরের নামাজ পড়ে পটল বিক্রি করতে চলেন পটল বেচে আসি। আর সবাই আমার সাথে থাকবেন, ভালো থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।